মেয়েটা বলে, আল্লাহ তোর কসম করে বলছি, মা হতে গেলে এই যন্ত্রণা ভোগ করতে হয়, এটা যদি পূর্বে একটু জানতে পারতুম রে আল্লাহ, তোর কসম দিয়ে বলছি আমি স্বামীর ঘরে শুইতাম না, আমার স্বামীকে আমি মিলামিশা করতে দিতাম না। সহ্য না করতে পেরে সীমা হারিয়ে মেয়েটার মুখ দিয়ে এমন কথা বেরিয়ে গেল। বাজান রে, আমি মনিরুদ্দিন বলছি, খবরদার মাকে খোটা দিয়ে কথা বলো না। মা অতি দয়ার জিনিস রে, মা অতি মায়ার জিনিস। মা কারে বলে মনিরুদ্দিনকে জিজ্ঞাসা করো, মনিরুদ্দিনকে জিজ্ঞাসা করো মা কাকে বলে। ভাইজান, এই কথাটি আমার বলার মেন উদ্দেশ্য হলো, আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন সেই দিনটি এত ভয়াবহ খাতারনাকময় দিন হবে, গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে, চিমটি কাটার সামান বুঝতে পারবে না। তবে কতই কঠিনময় দিন হবে ভাইজান। নাম্বার 2, মা তার সন্তানকে কত ভালোবাসে। আপনাদের তো লম্বা লম্বা ঠ্যাং আছে, আপনাদের তো লম্বা লম্বা হাত আছে। মায়ের পেট থেকে একটি হৃষ্টপুষ্ট সুন্দর তাজা টাটকা সন্তান হলে মা আর বাবার মুখের হাসি ফুটে যায়, তার গৈরবের ঠিক থাকে না, বলে আমার একটা সাহারা লাগলো। তবে ভাই গো, তোমার দুটো হাত ছিল, তোমার দুটি পা ছিল, তুমি তোমার মা বাবার সাহারা হয়েছিলে, কিন্তু আমি কোন সাহারা রে? যার দুটি হাত নেই, যার দুটি পা নেই, এমন সন্তান যদি মায়ের পেট থেকে আসে, মা এমন কি আনন্দ হতে পারে? কেন যার যার হাত নেই, পা নেই, যার কর্ম করার কোনো শক্তি নেই, এমন ছেলে যদি মায়ের পেট থেকে হয়, মায়ের তো কিঞ্চিত পরিমাণ মায়া থাকার কথা নয়। কিন্তু ভাই গো, আমি এই জন্য মনিরুদ্দিন বলেছি মা কাকে বলে আমি মনিরুদ্দিন জানি। কেন, হাত দুটি যদিও না থাকে, পা দুটি যদিও না থাকে, মা কত ভালোবেসেছিল রে। মা যেন ফেলে দিতে পারে নাই। মায়ের পেট থেকে আসলাম, এমনই এতটুকুন গোস্তের টুকরোর মতো এক ছোট সন্তান, মা যেন ফেলে দিতে পারলো না। মা আমার ছোট ছিঁড়া তেনা দিয়ে, ছিঁড়া কাপড় দিয়ে সুন্দর করে মুছে বুকে জড়িয়ে লালন পালন করে 1-2 করে 14টি 15টি বৎসর ধরে লেখাপড়া করিয়ে ভাই গো পৃথিবীবাসীর কাছে তুলে দিল। দেখ রে দেখ, এক মা কেমন সন্তান মানুষ করতে পারে। ভাইজান বন্ধুরা আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, মা অতি দয়ার জিনিস। আপনারা তো 6 মাসে বসতে শিখেছিলেন, আমি মনিরুদ্দিন 2 বৎসর থেকে 4 বৎসর জমিনে বসতে পারি নাই। আজকে বসে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কাটিয়ে দিই। কিন্তু ভাই গো, আপনারা 6 মাসে বসতে পেরেছেন, আমি 4 বৎসরে বসতে পেরেছি। আপনারা 2 বৎসরে জমিনে চলতে পেরেছেন, আমি মনিরুদ্দিন 8 বছরে জমিনে চলতে পেরেছি। মা ফেলে দিতে পারেনি রে, পড়ে গেছি, উঠতে পারি নাই, মা কাজ ছেড়ে দৌড় দিয়েছে, চোখের পানি ছেড়ে বুকে জড়িয়ে বলে আল্লাহর দরবারে কেঁদেছে, আল্লাহ তুই আমার মুনিরের নিরাপত্তা করিস। মা তার সন্তানকে কত ভালোবাসে রে। এই কথাটি বলার উদ্দেশ্য হলো, এই কথাটি বলার কারণ হলো, মা সেই দিনটি এমন এক খতরনাকময় দিন হবে, সেই দিনটি এমন এক ভয়াবহ দিন হবে রে। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে চলে যাবে, মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে, মা জানতে পারবে না আমার কোলের মানিক কোথায়, আমার সোনার টুকরা কোথায়। সেই দিন মানুষ বেকুল হয়ে যাবে, মানুষের হুঁশ থাকবে না। ভাইজান, আমার আব্বা জানেরা, শুধু তাই নয়,
কোথার লম্বা চওড়া না করে আপনাদের কষ্ট হয়, আমার জুলুম হয় কেন? আপনারা আমাকে পানি একদিন, আমি মনিরুদ্দিন আপনাদের মতো লোকগুলিকে পাই প্রতিদিন। এমনি করে করে 8.5 মাস গাড়ি রানিং থাকে। কতদিন গাড়ি রানিং থাকে? 8.5 মাস। গত অক্টোবরের 9 তারিখ স্টার্ট করেছি, চলতে আছে। কতদিন চলবে? জুন মাসের 13 তারিখ পর্যন্ত প্রতিদিন, প্রতি নাইট। আবার সময় সময়ে 2 বার করেও মারতে হচ্ছে, কোনো দিন 2 বার করে দিতে হচ্ছে। 20 তারিখে দুটো দিতে হবে, একটা 24 পরগনা, একটা হাওড়া। আমার ভাইরা, আমার আব্বা জান, সোনার চানেরা, শুনে যান রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি, বন্ধু, আকাশ নেই, চন্দ্র নেই, সূর্য নেই, গ্যালাক্সি নেই, উপগ্রহ নেই, মঙ্গল গ্রহ নেই, মহাশূন্য নেই, সমস্ত কিছু শেষ। আমার ভাইরা, ইতিহাসের পাতায় পাওয়া যায় আমার আল্লাহ তার ফারিস্তা গুলিকেও রাখবেন না, তাদেরকেও মেরে দেওয়া হবে। শুধু ফারিস্তাদের মধ্যে সকলকেই মেরে দেওয়া হবে। এমনকি যে আজরাইল মালিকুল মৌত পৃথিবীর মৃত্যু করলো, সেই মালিকুল মৌতকেও আমার আল্লাহ রাখবেন না। মরে যা, মর। আমার আল্লাহর অর্ডার মোতাবেক আজরাইল তার জীবনটা নিজেই কবজ করে মাবুদের দরবারে দিয়ে দেবে, আর কিছু নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবী, বলে দাও কাকে বলবো? হিন্দু না জৈন, বৌদ্ধ না খ্রিস্টান, ইহুদি না নাসারা, দেওবন্দি না বেরেলি, হানাফি না কাদিয়ানি, মালিকি না হাম্বেলি, শিয়া না সুন্নি, খান না পাঠান, সিপি। কি হলো? জল আছে? না, জল দিতে হবে না। ওই একটা পোকা চলে গেছে, বেয়াদবি মাফ করে। ওই রাগ করে চলে যা, তুই এবার এমন জায়গায় চলে গেছে, ও আর ঘুরে এই দুনিয়াতে আসছে না, চলে গেছে একদম জায়গা মতন আল্লাহকে পৌঁছে দিয়েছে। খুবই গরম, ধরো একটু পরে দিও। ঠিক আছে। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, এবার আমায় বাপ কাকে বলবো? পৃথিবীবাসীকে বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ। সমস্ত পৃথিবীর মানুষকে বলে দাও, তিনি এক, তিনি একক, তিনি একা, তার মুখোপেক্ষী আর কোনো উপাস্য নেই। আজকে তার প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই, শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মুসলমানের কি পাওয়ার, স্পিরিট আছে। আগামী 22 তারিখে আমার চ্যানেলে লাইভে থাকবেন, ডাইরেক্ট লাইভ দেওয়া হবে 22শে নভেম্বর। বাংলাদেশের যশোর টাউন থেকে, বাংলাদেশের যশোর টাউনে প্রধান বক্তা হিসাবে আপনাদেরই ডিস্ট্রিক্টের ছেলে, আপনাদেরই এলাকার ছেলে, আপনাদেরই বঙ্গের ছেলে, আপনাদেরই সুপরিচিত সন্তান। আগামী 22 তারিখ বাংলাদেশের যশোর ডিস্ট্রিক্টে এইভাবেই চলবে।
পাবলিক কেমন করে চিৎকার করে আপনারা দেখতে পাবেন। ঘরে বসে বসে ডাইরেক্ট লাইভ দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তবে লাইভটা ছাড়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। তাড়াতাড়ি 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 সাবস্ক্রাইব করেন। MMHATV, MMHATV, যারা লিখতে জানেন লিখেলেন, যারা লিখতে জানেন না তারা মোবাইলে রেকর্ডিং করালেন। MMHATV, এটা আমার নিজস্ব চ্যানেল। এই চ্যানেল আমি ওই যে এইটা আমার ক্যামেরা, এই যে আমার ক্যামেরা লাগা আছে, রেকর্ডিং হচ্ছে। আজকের জালসা 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের মোবাইলে ভরে দেওয়া হবে। এখানে বসে চা খাচ্ছি, দেখতে পাবেন। হ্যাঁ চলছে চলছে কি চলছে, লাইভ চলছে মাওলানা সাহেব। আরে কার চ্যানেলে চলছে আমি কি জানি, আমার চ্যানেলে চলছে। আপনার চ্যানেল চলছে কেন? আর এখানে লাইভ চলছে, এইখানে লাইভ চলছে। আর সেই দিন 22 নভেম্বর আমার চ্যানেল থেকে লাইভ চলবে, বাংলাদেশে বসে চলবে গাড়ি। হাসছে কেন গোয়া? একদিন মাটির ভিতরে এই ব্যারিং এ গিরিশ না দিলে ব্যারিং চলবে, আওয়াজ চেঞ্জ হয়ে যাবে। গিরিশ যদি থাকে কোনো আওয়াজ হবে না। আর যদি গ্যারিজ ডাউন হয়ে যায়, একটু গিরিশ দিয়ে দিছি ভাইজান, হাসবেন না। তবে ভাইজান এবার আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আজকে তার প্রমাণ হয়ে গেল। এবার আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলবেন, ভাইজান এখানে প্রত্যেকের আপন আপন এক ক্ষমতা আছে, আছে না নাই? নাই? আপনারা সবাই, আপনারা হলেন শ্রোতা, আমি হলাম বক্তা। আমার বক্তা হিসাবে একটা আলাদা ক্ষমতা আছে। কেউ যদি বেশি বেশি হাসাহাসি করে, উল্টো পাল্টো করে, আর আমি যদি বলি বের করে দাও, তবে ওকে তুলে বার করবে কি করবে না? করে দেবে। তবে আমি আপনাকে তুলে বার করে দিতে পারবো, এটা কার ক্ষমতা? আমার ক্ষমতা। আমি যদি কথা বলি ঠিকঠাক না বলে উল্টো পাল্টো বলি, আপনারা যদি বলেন নামাও বক্তা, তবে এটা আপনাদের আওয়াজ উঠে যাবে, বক্তাকে নামিয়ে দিতে বাধ্য হয়ে যাবে। এটা আপনাদের ক্ষমতা নাকি? তবে প্রত্যেকেই নিজস্ব একটি ক্ষমতা রয়েছে। তো আমার আল্লাহর ক্ষমতা এবার তিনি প্রয়োগ করছেন। এই দুনিয়া আয়না সাজারো ফি, রে পৃথিবী জবাব দে, তোর উপরে যে সাজানো গাছগুলি ছিল, বড় বড় বট গাছগুলো, এই মারাত্মক কথা বলছি, একটা কথা বলবেন না আমার মা বোনেরা, না তাই বক্তার ক্ষমতা দিয়ে তুলে পাঠিয়ে দেবো। চালা করবেন না ভাই, এই কথাটা কিন্তু মারাত্মক কথা। আমার আল্লাহ তার আরশে আজিমে বসে এই দুনিয়াকে ডাক দিয়ে বলবে, এই দুনিয়া আয়না সাজারো ফি, রে পৃথিবী জবাব দে, তোর উপরে যেই বড় বড় সাজানো গাছগুলি ছিল, বট গাছগুলি ছিল। আর বট গাছের ক্ষমতা আছে বলে রুবেলের চাচা করিমের বাপ সেন্টুর খালু রব্বুলের চাচা এই যায় বটের গাছের কাছে যে সিজদা মারতো, বটের গাছের কাছে, বট গাছের কাছে যে সিজদা মারতো, বট গাছের ক্ষমতা আছে বলে ওই মহিলারা বট গাছে যে লাল টানা সবুজ টানা ঝুলাতো। আজকে ক্ষমতা কার? জবাব দে, আজকে ক্ষমতা কার? জবাব দে। ভাইজান বন্ধুরে আমার, সেই দিন জবাব দিতে পারবে না, সেই দিন জবাব দিতে পারবে না। ভাই গো, আমার আল্লাহ বলেন,
এই দুনিয়া আইনা জিবালো ফি, রে পৃথিবী তোর উপরে যে উঁচা উঁচা মোটা মোটা উঁচা উঁচা পাহাড় ছিল, আর মানুষ বলতো পাহাড়ের বড় ক্ষমতা আছে, পাহাড়ের চূড়ায় রাম মন্দির তৈরি করতো, পাহাড়ের চূড়ায় খাজা মঈনুদ্দিন চিশতি স্মরণে কি মাজার হুজরা খানা বানাইতো পাহাড়ের টিঙ্গির উপরে। পাহাড় একটা মহান জায়গা। আমার আল্লাহ বলে, রে তোরা মনে করেছিলি পাহাড়ের বড় ক্ষমতা, পাহাড় দিয়ে জমিনকে চেপে ধরে আসে, না হলে